জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার ঘটনায় কঠোর সতর্কবার্তা দিয়েছে সরকার। বিভিন্ন স্থানে হামলার তীব্র নিন্দা প্রকাশ করে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহিংস কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। 12 ডিসেম্বর মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর লড়াই থেমেছে হাদির। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো জাতীয় দৈনিকের কার্যালয়ে। সরকারের পক্ষ থেকে উগ্র গোষ্ঠীর সহিংসতা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিশেষ করে ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিকদের উপর হামলাকে সত্যের উপর হামলা বলে অভিহিত করেছে সরকার। হাদির স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই স্বপ্নের জন্য হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন। ভাঙচুর, সহিংসতা করে তার আত্মত্যাগকে কলঙ্কিত না করার আহ্বান জানিয়েছে সরকার। ময়মনসিংহে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে হত্যার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়ে সরকার দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সংযম প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। এই সংকটময় মুহূর্তে প্রত্যেক নাগরিকের প্রতি সহিংসতা, উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।